সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি দেখুন, আমি কিন্তু খুবই সাধারণ একটি তরকারি রান্না করব। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা। যারা এ ধরনের তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আজকের রেসিপিটি দেখে একটু হলেও আপনাদের উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে রেসিপিটি দেখুন, আমি এখানে বড় কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে একটি ঝোল তরকারি রান্না করব। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা। তো ভিডিওটি লাইক করে দিবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি কড়াইটা গরম করে। তো আজ কিন্তু আমি মাছটা ভেজে নেব না, আজকে আমি মাছটা কষিয়ে রান্না করব। সব সময় ভাজা মাছ তো আমরা মাছ ভেজেই রান্না করি। তো দেখুন, এক সময় কিন্তু একটা সময় আছে দেখা যাচ্ছে সব সময় ভাজা মাছ খেতে খেতে একটু বোরিং হয়ে যাওয়া লাগে। তো দেখুন, এরকম একটু কাঁচা মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন যে তরকারিটা কতটা মজা লাগে খেতে। তো দেখুন, আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, কিন্তু দেখুন এই মরিচগুলো কিন্তু ঝাল একটু কম, যার জন্য আমি একটু বেশি করে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের সামান্য একটু বেশি আমি বাটা রসুন দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। আর কোনো মশলা কিন্তু দেব না, এটা দিয়েই কিন্তু এখন এটাকে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিব। আর এ ধরনের কষানো তরকারি কিন্তু খেতে আসলেই মজা লাগে। যারা এ ধরনের মাছ কষায় রান্না করে খেতে পছন্দ করেন তো দেখবেন যে এরকমভাবে যদি আপনারা কষিয়ে রান্না করেন তো সত্যি সত্যিই কিন্তু এই তরকারিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমি এখন লবণ আর হলুদটা দিয়ে দিব, দিয়ে মশলাটাকে কিন্তু একটু এভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। আর এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে আমি এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিব। এই মশলাটা একটু পানি দিয়ে কষালে কিন্তু কষানোটা খুব ভালো হয়। আর এই ধরনের তরকারিটা যদি আপনি এইভাবে কষিয়ে রান্না করেন, মাছের সঙ্গে কষিয়ে রান্না করেন, তো এই তরকারিগুলো কিন্তু আসলেই খেতে অনেক মজার হয়। কারণ এরকম তাজা তাজা মাছ যদি রান্না করেন কষিয়ে, সবসময় তো আমরা ভেজে খাই, তো একটু না ভেজে এই ধরনের এইভাবে দেখবেন একটু রান্না করতে, কষিয়ে দেখবেন একটু স্বাদটা ডিফারেন্ট লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন, আমি সামান্য লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম যাতে তরকারি কালারটা কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগবে। আর এ সময় আমি দেখুন এখানে একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি। আমি সামান্য এখানে আমি যেহেতু বেগুনি তরকারি রান্না করব, তো বেগুনের ভিতরে একটু আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আলুটাকে আমি একটু আগে দিয়ে নিচ্ছি। তো আলুটাকে কিন্তু আমি আর পুনরায় কষাবো না, এজন্য একটু আগে থেকে আলুটাকে আমি একটু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। আর এখন দেখুন এখানে আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু এরকম কাঁচা মাছ এভাবে কষিয়ে রান্না করলে খেতে যে কি মজা লাগে। যারা এভাবে কষানো তরকারি খেতে পছন্দ করেন তারা কিন্তু ভালো করে বুঝবেন যে আসলে এভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর অনেকে আছে যে ভাজা মাছ ছাড়া খেতে পারে না, তো একবার হলেও তারা এভাবে ট্রাই করে দেখবেন। আসলে এই তরকারি কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তো সবসময় সব রকম খাওয়ার চেষ্টা করবেন, একটু ডিফারেন্টভাবে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন স্বাদটা তখন ভালোই লাগবে। কারণ সবসময় তো ভাজা মাছ খেতে খেতে একটু বোর হয়ে যাওয়া লাগে। আর এ ধরনের কাঁচা মাছ এইভাবে রান্না করলে এই তরকারিটা খেতেও স্বাদটা একটু অন্যরকম লাগে, আর তরকারিটা কিন্তু দারুণ লাগে। এইভাবে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন একবারে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, মাছটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে একবারে ঝোলে যতটুকু পানি দিবেন ততটুকু পানিটা কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন ঢাকা দিয়ে তরকারিটাকে একটু বলক উঠিয়ে নেব। তো দেখুন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? তো এরকম দুরকম মরিচ একদম যদি আপনারা মিশিয়ে তরকারিটা রান্না করেন তো দেখবেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর শুধু যদি শুকনো মরিচ দিয়ে রান্না করতেন তাহলে কিন্তু একটু ক্যাটকেটে কালার চলে আসতো। তো এই ধরনের বড় মাছ দিয়ে এই ধরনের তরকারি রান্না করতে গেলে একটু শুকনো মরিচ আর একটু কাঁচা মরিচ মিশিয়ে রান্না করবেন, দেখবেন তরকারি কালারটা অনেক সুন্দর আসবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে তরকারিতে যখন বলক উঠে গিয়েছে, বলক ওঠার পরে কিন্তু এখানে 2-3 মিনিট কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি। জাল করার পরে এবার আমি মাছগুলোকে একটু তুলে নেব। আর এই মাছগুলোকে তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। তো এই ধরনের মাছ রান্না করতে গেলে একটু কষিয়ে এভাবে উঠিয়ে রাখতে হয়, যেহেতু তরকারি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে রান্না করতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, যার জন্য একটু তুলে নিতে হয়। তো মাছগুলোকে সম্পূর্ণ আমি তুলে নিয়ে দেখুন এখানে বেগুনগুলো দিয়ে দিব। আর এই বেগুনটা কিন্তু
এরকম জালে দিতে হয়। এরকম দেখুন ঝোলটা এরকম বলক হতে থাকবে, আর এই বলক ওঠা অবস্থায় বেগুনগুলো তরকারিতে দিয়ে দিলে কিন্তু এই বেগুনটা অনেক সুন্দর রান্না হয়। অনেকে বেগুনটা কষিয়ে রান্না করেন, তবে কষিয়ে রান্না করলে বেগুনটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব এসে যায়। দেখবেন কষাতে গেলে বেগুনের চারি সাইড থেকে কালো কালো হয়ে আসে, আর বেগুনটা কিন্তু চার সাইড থেকে একটু কালো হয়ে আসার পরে কিন্তু বেগুনটা একটু শক্ত শক্ত হয়ে আসে। আর এভাবে যদি রান্না করেন তো দেখবেন বেগুনটা অনেক সুন্দর করে গলে যাবে, আর এই বেগুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মাছের ফুলকো ছিল, পেটের যে ভিতরে যে ফুলকোটা হয়, তো এই ফুলকোটা কিন্তু উঠাইনি, আর এই ফুলকোটা কিন্তু খেতে কিন্তু তরকারিতে অনেক মজা লাগে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। তো দেখুন এখন আমি তরকারিটা এভাবে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। কিছু সময় পর পর একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেবো। আর দেখুন বেগুনগুলো অনেক সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আর এভাবে রান্না করলে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি এবারে বেশ আরও 3-4 মিনিট তরকারিটা জাল করে নিয়েছি। নেওয়ার পরে এখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। তো এই তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে, আর এই মাছটা দেওয়ার পরে আরও 5-7 মিনিট আমি এভাবে জাল করে নিব, তারপরে কিন্তু তরকারিটা রান্না আমার হয়ে যাবে। তো কত সহজ দেখুন রান্নাটা, তাই না? আর এই তরকারিটা কিন্তু দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ মজা। আর এরকম বড় মাছ দিয়ে এই ধরনের তরকারিগুলো আসলে খেতে খুবই মজা লাগে। গ্রাম বাংলায় দেখবেন এ ধরনের তরকারি হলে কিন্তু সবাই খুব স্বস্তির সাথে ভাত খায়। আর আসলে সবসময় দেখুন কড়া খাবার খেতে খেতে মানুষের কিন্তু একটু এরকম হালকা পাতলা তরকারি হলে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আর এর ফাঁকে দেখুন একটু লবণটা চেখে নিলাম। লবণটা অবশ্যই তরকারিতে চেখে দেখবেন। তো পারফেক্ট আছে আমার লবণটা, যতটুকু দিয়েছি ঠিকঠাক আছে। তো তরকারিটা কিন্তু বন্ধুরা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর আমি একটু এরকম ঝোল ঝোল রেখে দিব। এরকম বড় মাছের তরকারিতে কিন্তু একটু এরকম পাতলা পাতলা ঝোল থাকলে কিন্তু খেতে কিন্তু এই ঝোলের তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো আমি এখন কিন্তু নামিয়ে নিব তরকারিটা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।